ডিসেম্বর মাসের শুরু থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু উদ্যোক্তা যে মেলাটা সেইটা অনুষ্ঠিত হয়েছে। তো আমি যেহেতু ডিসেম্বর মাসের শুরুতে রাজশাহী গিয়েছিলাম, আর সেখানে গিয়ে সেই উদ্যোক্তা মেলাতে অংশগ্রহণ করতে পারছি, আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ওই দিন তো একদিনে এত ঘোরাঘুরি করছি যে লাস্ট আমরা মুক্তমঞ্চে যাইতে যাইতে একদম সন্ধ্যা পার করে রাত করে ফেলছি। আর মুক্তমঞ্চে আসার পর দেখলাম হয়তো বা ১-২ দিন আগেই অনুষ্ঠান হইছে, আর সেটার কিছু ডেকোরেশনও ছিল। আর তার পাশেই যে মাঠটা ছিল সেইটাতে উদ্যোক্তা মেলা শুরু হয়ে গেছে। মানে আর কি ৩ তারিখ থেকে মেলাটা শুরু হইছে। হয়তোবা ১০ তারিখ পর্যন্ত মেলাটা ছিল। যেহেতু আমি অনেক লেটে ভিডিওটা দিচ্ছি, আর লেটে আপলোড দেওয়ার একটাই কারণ হচ্ছে ভিডিওটা আমার ফোনে ছিল না, আর যার কারণে এত লেটে আমি আপলোড দিচ্ছি। তো শুরুতেই মেলার ভেতর ঢোকার সাথে সাথে ডান পাশে পেয়ে গেলাম অনেক সুন্দর কাপড়ের দোকানগুলো দিছে। আর আমি যেটা ধরে দেখলাম এগুলা মাত্র ৫০০ টাকা করে ছিল আর কি। তারপর আর কি পাশে ছিল চুড়ির দোকান, আর চুড়ি কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা দুর্বলতা। আর যেটাই আমরা এইখানে দেখতেছিলাম প্লাস চুড়িও কিনতেছিলাম। আর এইখান থেকে আমরা কি চুড়ি কিনছি আপনারা কি কেউ গেস করতে পারবেন? গেস করলে অবশ্যই জানাবেন। আর আমরা তো পুরা মেলাটা এত বেশি এনজয় করছি। তবে আমরা মেলাতে যেদিন গেছিলাম ওই দিন অনেক ভিড় কম ছিল। মানে আর কি মেলা মাত্র ২-৩ দিন হইছে, শুরু হইছে। আর এইখানটাতে এই আপুটা, আমি হচ্ছে দেখার সাথে সাথে আপু তার কার্ড দিয়ে দিল ফেসবুক পেজের নাম। বলতেছিল আপু এটা ভিডিও করলে করতে পারেন। তো আপুটা হচ্ছে এত সুন্দর করে সবগুলো জিনিস বানাইছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার না করলেই পারলাম না। তারপর চলে গেলাম বাংলার টেরাকোটাতে। বাংলার টেরাকোটায় থাকছে মাটির সবকিছু, মানে মাটির চুড়ি, মালা, টিকলি, কানের দুল সবকিছু হবে মাটির। আর মাটির জিনিস কিন্তু বরাবরের মতোই অনেক আকর্ষণীয়। তো এখানে আপু আর ভাইয়া দুইজনে মিলেই যেই মানে তাদের স্টলটা দিছিল, প্রত্যেকটা জিনিস এত বেশি ভালো লাগছে। আর এখনকার কিন্তু মাটির চুড়ি বা কাঠের জিনিসগুলো, মালাগুলো বা মাটির মালা এগুলো সবকিছু কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলতে। মাটির প্রত্যেকটা জিনিস আমার এত বেশি ভালো লাগছে, হয়তো আমার না আপনাদেরও হয়তো বা মাটির এই চুড়িগুলো বেশি ভালো লাগবে। আমার মালাগুলো তেমন ভালো লাগে নাই, মানে যার নিজস্ব পছন্দ আমার চুড়িগুলো বেশি ভালো লাগছে। আর যেটাই আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করলাম। তারপর চলে গেলাম খাওয়ার যে স্টলগুলো ছিল সেগুলাতে। তো অনেকগুলো স্টল ঘোরাফেরা করার পর ফাইনালি এই আপুর কাছে আসলাম রসমালাই কেক খাওয়ার জন্য। আর আপু হচ্ছে ফারহানা আপু, আর যার পেজ হচ্ছে আমি জানি না, কিন্তু এইখানে হয়তোবা সাইনবোর্ডে আছে, আপনারা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আমি রাজশাহীর মানুষকে বলবো যে এই ফারহানা আপুর পেজ থেকে বিশেষ করে কেক খাওয়ার জন্য, কারণ তার রসমালাই কেকটা এত বেশি 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 মজা ছিল যে এটা আমার এক্সপেকটেশনেরও একদম বাইরে। আমরা তো জাস্ট এখানে একটা নিছিলাম টেস্ট করার জন্য যে কি রকম মজা হতে পারে। তো আলহামদুলিল্লাহ খাওয়ার পর যে এত বেশি ভালো লাগছে, আর ভেতরেও রসমালাই দেয়া ছিল। তারপর এইখানে যে স্টলটাতে আসছিলাম, এইখানে দুইটা ভাইয়া মিলে যে স্টলটা দিছে, তো তাদের পুরোটাই ছিল নিজস্ব বিজনেস। আর হচ্ছে তাদের ফেসবুক পেজও আছে। একটু পর মানে দেখা দেখি করার পর যেহেতু দেখতেছিলাম আমি ভিডিও করতেছিলাম, তো তারা তাদের ফেসবুক পেজের যে কার্ডটা সেইটা দেখাই দিল। তো ফাইনালি ভাইয়াদের এই স্টল থেকে আমি এই ব্রেসলাইটটা কিনছিলাম, আর যেটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে পরিয়ে দিছিল, আর যেটা আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো অবশ্যই আপনারা এই পেজটা সার্চ করে ঘুরে আসতে ভুলবেন না। তারপর মেলার আমি জাস্ট ৩-৪টা স্টলে গেছি, কিছু জিনিস কিনছি। আর তাদের ব্যবহার বা কথাবার্তা অনেক বেশি ভালো লাগছে, যার কারণে তাদের পেজের কার্ডগুলো আমি আপনাদের কাছে শো করলাম। তো ফাইনালি মেলা থেকে আমরা বের হয়ে আবার চলে যাচ্ছিলাম ডঙ্গরের ওইদিকে, মানে রাজশাহীর আর একটা সেক্টর, মানে পাড়ের উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর ভিউ নিতে নিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা ভিজিট করতেছিলাম। মানে আর কি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে একদিনে বা রাত লাগুক বা দিন লাগুক আমরা পুরোটা ঘুরে দেখব। তো নঙ্গরের এখানে অনেক
সুন্দর নাকি লাইটিং ছিল যতদূর আমি শুনলাম। তো এখন লাইটিংগুলো কেন জানি একদমই নাই, ধুধু অন্ধকার আর কি, ভূতের মতো লাগতেছিল। তো আমরা এখানে বেশি সময় পার করি নাই, তারপর চলে গেলাম আমরা মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।